আজকে আমি 3 দিন থেকে হাগার চেষ্টা করতেছি, তাও হাগা হয় না। কলকাতার সুপারস্টার জিৎ খুবই ভালো একজন মানুষ এবং অসাধারণ অভিনেতা। বর্তমানে তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সব বড় বড় স্টারদের কেরিয়ারেই খারাপ সময় আসে, শাকিব খানেরও এসেছিল। তবে জিতের খারাপ সময় আসার প্রধান কারণ তার কিছু ছাত্রী ফ্যান ফলোয়ার। তারা সারাক্ষণ দেব এবং শাকিব খানের পিছনে কাটি করতে থাকে, ফেসবুকে কিবোর্ড যুদ্ধ করে, অথচ হলে সিনেমা দেখতে যায় না। দেব শাকিব কেন এত এগিয়ে গেছে? কারণ তার ফ্যানরা কারো পিছনে কাটি না করে নিজেরা হলে গিয়ে সিনেমাটা দেখে। সিনেমা ভালো হোক কিংবা খারাপ হোক, তারা সেটা দেখতে চায়। তাই জিতের কিছু নামদারি ফ্যানদের বলছি, তোমাদের জন্য সকল জিত ফ্যানদের নাম খারাপ হয়, জিতের কেরিয়ারেও সেটার ছাপ পড়ে। শাকিব খানের ফ্যানরা কারো সাথে নিজে থেকে খোঁচাখুচি করতে যায় না, কারণ শাকিব খানের লেভেল এখন আকাশচুম্বী। দুই বাংলার অন্য স্টারদের গান ট্রেলার 1 মিলিয়ন ভিউ পেতে কাপড় নষ্ট হয়ে যায়, আর শাকিব খানের গানের ভিউ মুহূর্তেই 20-30 মিলিয়ন হয়ে যায়, এবং সেটি যেন শাকিব খানের হাতের মুয়া হয়ে গিয়েছে বর্তমানে। আর বক্স অফিসের কথা তো বাদই দিলাম। তাই শাকিব খানের পিছনে না লেগে হলে গিয়ে জিতের সিনেমা দেখেন, তাহলে তার খারাপ সময়টা খুব তাড়াতাড়ি দূর হবে। কারণ আমরা শাকিব খানকেও যেমন ভালোবাসি, তেমন সুপারস্টার জিতকেও ভালোবাসি। দুজনেই দুই বাংলার বড় সুপারস্টার। দর্শক, যদি শাকিব খানকে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।